সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই আপনাদের এই ইউটিউব চ্যানেল @অপশন চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উইপ্রো স্টকটি নিয়ে। উইপ্রো স্টকটি প্রচুর নিচে ট্রেড করছে। যাদের হাতে অলরেডি উইপ্রো কেনা রয়েছে তাদের এই মুহূর্তে কি করা উচিত? উইপ্রো কি আরও নিচে চলে আসবে, নাকি এটা আমাদের সামনে একটা বিগ অপরচুনিটি হতে যাচ্ছে? বিষয়টাকে ভালোভাবে জানতে এবং বুঝতে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। সেই সাথে আগামীকালের নিফটি এবং ব্যাংক নিফটির লেভেল থাকবে। আজকে সকালে যে আমি ইগল স্ট্র্যাটেজি একটি স্টক রেকমেন্ডেশন দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলে, সেটি আজকে কি পারফর্ম করলো, ইগল স্ট্র্যাটেজি কি ফেল করে গেল, সেটাও একবার দেখে নেওয়ার চেষ্টা করব। তো আসুন শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। আজ 22শে জুন সকালে আপনাদের জানিয়ে দিয়েছিলাম নিফটি -93 পয়েন্ট রয়েছে, অর্থাৎ গ্যাপ ডাউন ওপেন হয়েছে। এরপর ইগল স্ট্র্যাটেজিতে একটি স্টক দিয়েছিলাম সুভেন। অনেকে জিজ্ঞাসা করেছেন, স্যার সুভেন ফার্মা? সুভেন ফার্মা হলে আমি সেটা লিখে দিতাম সুভেন ফার্মা। সুভেন ফার্মাতে যদি আমরা দেখি 3 নাম্বার ক্যান্ডেলটির ওপর এবং নিচে হাই এবং লোতে আমরা দুটো লাইন টেনে দিয়েছি। 4th ক্যান্ডেল ওপরে গেছে ঠিকই, কিন্তু এটা ক্লোজ দেয়নি। 5th ক্যান্ডেল আমাদের ক্লোজ দিল এটার হাইটিকে। 6th ক্যান্ডেলে আমরা একদম শুরুতেই বাইংয়ে বসতে পারলাম। আশা করি আপনারা এরকম প্রাইসে বাইং করতে পেরেছেন। যেহেতু এই ক্যান্ডেলটি ক্লোজ দিয়ে দিয়েছে, ক্লোজ দেওয়ার পরে 5th ক্যান্ডেলটি ওপেন হয়েছে কততে? ওপেন হয়েছে 78 টাকা 75 পয়সায়, আর লো মেরেছে 78 টাকা 50 পয়সায়। 78 টাকা 75 পয়সাতেই আপনারা বাইংয়ে বসে যেতে পেরেছিলেন। অলরেডি এটা 2.38%-এর হাই মেরেছিল। আপনি যদি এটা এসএল দেখেন, এটার এসএল ছিল প্রায় 1.5%-এর কাছাকাছি। অনেকেই আজ আমায় SMS করে জানতে চেয়েছেন, স্যার আপনি তো 1.25% বলে দিয়েছেন এসএল ম্যাক্সিমাম থাকা উচিত, কিন্তু 1.5% থাকলে আমরা কি করব? আমরা কি ট্রেড করব না? দেখুন দাদা, এটা আপনার নিজস্ব ব্যাপার। আপনি কতটুকু রিস্ক নিতে পারবেন সেটা আমার পক্ষে বলে দেওয়া সম্ভব না বা আমার জানা সম্ভব নয়। আপনার 1.5% এসএল সহ্য করার ক্ষমতা রয়েছে, তাহলে আপনি বসতে পারেন। 2% যদি ক্ষমতা থাকে 2%ও বসতে পারেন। কিন্তু আমার মনে হয় নতুন ট্রেডারদের, যারা নতুন এসছেন মার্কেটে, যাদের ক্যাপিটাল ছোট, 40-50 হাজার টাকার ভেতরে ক্যাপিটাল, তাদের কিন্তু 1.25%-এর বেশি হলে অ্যাগ্রেসিভলি কাজ করা উচিত না। এর জন্য আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম এসএলটা ছোট থাকলে খুব ভালো হয়। আর ইন্টারডেতে 2 থেকে 2.5% রিটার্ন যথেষ্ট রিটার্ন। এর থেকে বেশি রিটার্ন যদি আপনাকে আশা করতে হয়, ট্রেলিং স্টপ লস ব্যাপারটা শিখতে হবে। তাহলে আপনি বড় মুভমেন্টগুলো ক্যাচ করতে পারবেন। নইলে বড় মুভমেন্টের পেছনে যদি আপনি লেগে থাকেন, বড় মুভমেন্ট ক্যাচ করার জন্য আপনি ওয়েট করে বসে থাকেন, তাহলে বড় মুভমেন্ট তো বেশিরভাগ দিনই আপনি পাবেন না, আপনার যদি টেকনিক্যাল নলেজ না থাকে। উল্টে আপনি এসএল হিটের শিকার হবেন সপ্তাহে বেশ কয়েকদিন। এরপর প্রাইস নিচের দিকে এসে যখন আবার এই ক্যান্ডেলটি 3:05-এর ক্যান্ডেলটি ক্লোজ দিল, ক্লোজ হওয়ার সময় প্রায় 3%-এর কাছাকাছি এখানে প্রফিট দিয়েছে। তো এটা গেল ইগল স্ট্র্যাটেজির পার্ট। আগামীকাল ইগল স্ট্র্যাটেজিতে কি হবে সেটা আগামীকাল আবার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। আর টেলিগ্রাম চ্যানেলটি যদি আপনি এখনও জয়েন না করে থাকেন, এটিআর অপশন টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নিতে পারেন। গতকাল ব্যাংক নিফটির আমি লেভেল দিয়েছিলাম 33,600, 33,900, এই দুটি ছিল রেসিস্ট্যান্স। গতকাল এখানে মার্কেট ক্লোজ দিয়েছিল, আর তার ওপরে এই দুটো লেভেল ছিল আমাদের রেসিস্ট্যান্স। আর নিচে আমাদের ছিল সাপোর্ট 32,735, এই লেভেলটি 32,860 গ্রিন লাইনটি, আর তারপরে ছিল 33,030। আজকে যেহেতু মার্কেট নিচের দিকে নেমে এলো, তো আমাদের এই সাপোর্টটি হয়ে গেল রেসিস্ট্যান্স। এই ছোট্ট যে সাপোর্টটি ছিল এখানে 32,860, এটিও কি হয়ে গেল? এটিও একটি রেসিস্ট্যান্স হয়ে গেল। আর এটা অ্যাজ ইট ইজ সাপোর্ট থাকছে। আমাদের দেওয়া লেভেলের কাছে এসে আবার একটি মর্নিং স্টার প্যাটার্নস তৈরি করেছে। এখানে যদি আপনি দেখেন, একটু ভালো করে দেখুন, 1, 2, 3, এই 3টে ক্যান্ডেল মিলে হচ্ছে একটা মর্নিং স্টার প্যাটার্ন। আর মর্নিং স্টার প্যাটার্নের পরে কিন্তু প্রাইস প্রায় 200 পয়েন্টের কাছাকাছি ওপরে উঠেছে। তো ব্যাংক নিফটিতে 200 পয়েন্ট মানে আপনি যদি অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইসে কল কিনতে পারতেন, একদম নেই করে আপনার 40 টাকা মতন প্রফিট হতো। আবার এখানে একটা শুটিং স্টার তৈরি করেছে আমাদের লেভেলের কাছে এসে, যে লেভেলটি, যে সাপোর্ট লেভেলটি রেসিস্ট্যান্স হয়ে যাচ্ছে, সেই লেভেলের কাছে এসে যখন শুটিং স্টার প্যাটার্ন তৈরি হয়েছে, তারপর থেকে কিন্তু প্রাইস আবার 200 পয়েন্ট মতো, 250 পয়েন্ট মতো নিচের দিকে এসছে। লেভেলের সাথে সবসময় ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের কনফার্মেশন নেবেন, তারপর অ্যাট দ্য মানি অথবা ইন দ্য মানি স্ট্রাইক প্রাইসে অপশন কিনবেন, বা আমাদের লেভেলের কাছে রেসিস্ট্যান্স সাপোর্টের কাছে বুলিশ প্যাটার্নস তৈরি হলে কল কিনবেন, বিয়ারিশ প্যাটার্ন তৈরি হলে পুট কিনবেন। ভিডিওগুলো যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে শিখতে পারবেন। আর যতদিন আপনি শিখতে না পারবেন, লোকের কথার উপর ভরসা করে, লোকের উপর নির্ভর করে আপনার ট্রেডিং জার্নি স্মুথলি কখনোই চলতে পারে না। আর এটা ভয়ানক একটা বাজে অভ্যাস, যে আপনি কারো থেকে সাজেশন নেবেন, কারো টিপস নেবেন, তারপর স্টক মার্কেটে কাজ করবেন। খুব বেশি দিন লাগবে না আপনার ক্যাপিটাল জিরো হতে। আবার কোথাও থেকে ধার করে হয়তো আপনি ক্যাপিটাল জোগাড় করবেন, সেটাও বেশি দিন টিকবে না। এর জন্য প্রথমে শেখার চেষ্টা করুন। লার্নিং করলে আর্নিং হবেই হবে, 2 দিন আগে আর পরে। গতকাল আমরা রেসিস্ট্যান্স দিয়েছিলাম
বলেছিলাম 15,775 আর 15,890, অর্থাৎ এই লেভেলটি আর এই লেভেলটি। কিন্তু মার্কেট আজকে গ্যাপ ডাউন ওপেন হয়েছে। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর আমাদের ওপরের রেজিস্ট্যান্সগুলোকে আর টাচ করে প্রথম সাপোর্ট ছিল 15,520, তারপরে সাপোর্ট ছিল 15,240, পরের সাপোর্ট ছিল 14,900। তো আমরা দেখছি মার্কেট ওপেন হওয়ার পর প্রথম সাপোর্ট 15,520 লেভেলটি ভেঙে নিচে চলে এসছে। আর আমাদের লেভেল ব্রেক করার সময় এখানে কি প্যাটার্ন তৈরি হয়েছে, এখানে ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন তৈরি হয়েছে। এই তিনটে ক্যান্ডেলস্টিক প্যাটার্নস নিয়েও 3 ইনসাইড ডাউন প্যাটার্নস তৈরি হয়েছে। তারপর কিন্তু মার্কেট লাগাতার নিচে এসছে। আপনি যদি এখানে সুযোগ নাও পেয়ে থাকতেন, তো এখানে কিন্তু একটা ভালো অপরচুনিটি পেয়েছিলেন এই তিনটে ক্যান্ডেল নিয়ে। এই তিনটে ক্যান্ডেল মিলে কি তৈরি হলো, ইভিনিং স্টার প্যাটার্ন। আর এরপর কিন্তু মার্কেট দারুণভাবে ওয়ান সাইড মুভমেন্ট দিয়েছে বা ডাউন সাইড মুভমেন্ট দিয়েছে। আপনি যদি এখানে দেখেন আমাদের লেভেলের পরে প্রাইস প্রায় 116 পয়েন্টের নিচে এসছে। আপনি বুঝতেই পারছেন আমাদের লেভেল কতখানি স্ট্রং লেভেল। আপনি যদি এখনও পর্যন্ত আমাদের দেওয়া লেভেল থেকে নিফটি বা ব্যাংক নিফটিতে কোনো রকম মুনাফা না করতে পারেন, তাহলে আপনাকে একটু শিখতে হবে, একটু পরিশ্রম করতে হবে, একটু জানতে হবে কিভাবে লেভেল থেকে কাজ করা যায়। অলরেডি বেশ কয়েকটি ভিডিও আমি দিয়ে দিয়েছি আমাদের লেভেল দেখে আপনি কিভাবে ট্রেডিং করবেন, পুট অথবা কল বাই করবেন। রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নসগুলোর ব্যাপারেও আমি ডিটেলসে দুটো ভিডিওতে জানিয়ে দিয়েছি। এটি প্লেলিস্ট রয়েছে, বিগিনার্স প্লেলিস্ট বলে, সেই প্লেলিস্টটাকেও আপনি একবার দেখে নিতে পারেন ট্রেড করার আগে। আগামীকালের জন্য নিফটির লেভেলগুলো নোট করে রাখুন। নিফটির আগামীকালকে রেসিস্ট্যান্স রয়েছে 15,520, 15,775, 15,890 এবং সাপোর্ট রয়েছে 15,380, 15,240, 14,900। ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের কনফার্মেশনের পরেই কিন্তু তার ব্রেকআউট দেখে আপনি আপনার ট্রেড ইনিশিয়েট করবেন। তো আগামীকালকে ব্যাংক নিফটির জন্য রেসিস্ট্যান্স রয়েছে 32,860, 33,600, 33,900 আর সাপোর্ট লেভেল রয়েছে 32,735 এবং 33,030। লেভেলগুলোকে খাতায় নোট করে রাখতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। এবার আমরা দেখে নেব উইপ্রো স্টকটিকে। উইপ্রো স্টকটি কেন এভাবে নিচের দিকে নামছে, এত লোতে কেন নেমে গেছে উইপ্রো স্টকটি? আমাদের সামনে কি এটি অপরচুনিটি নাকি উইপ্রো থেকে এক্সিট করার সময় হয়ে গেছে? সম্পূর্ণ প্রশ্ন আপনার সামনে এখন ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি দেখি 14 অক্টোবর 2021 উইপ্রো হাই মেরেছিল প্রায় 740 টাকার কাছাকাছি, আর রিসেন্ট 17 জুন এটি লো বানিয়েছিল 402 টাকা। গত এক বছরের মধ্যে কিন্তু উইপ্রো এত লোতে কখনোই ট্রেড করেনি। তো উইপ্রোতে আমাদের কি করা প্রয়োজন, উইপ্রো কেন পড়ছে সেটা আগে আমাদের একটু বোঝার দরকার। আমেরিকা মন্দির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, এটা আমরা সবাই জানি। যে কারণে আমেরিকাতে এতখানি ইন্টারেস্ট রেট হাইক হয়েছে। মূল্য বৃদ্ধি কমাতে, মানুষকে স্বস্তি দিতে সেই দেশের সরকার, সেই দেশের ফেডারেল ব্যাংক সুদের পরিমাণ এত বাড়িয়ে দিয়েছে। আর আইটি সেক্টরগুলো কিন্তু অনেকটাই নির্ভর থাকে আমেরিকান মার্কেটের উপরে। আমাদের ইন্ডিয়ান আইটি সেক্টরের কোম্পানিগুলোর বড় বড় কাস্টমারগুলো, বড় বড় খদ্দেরগুলো কিন্তু সব আমেরিকাতে, ইউরোপে রয়েছে। উইপ্রোর সবচেয়ে বড় বিজনেস আসে কিন্তু আমেরিকা থেকে। আমেরিকার বাজার যদি খারাপ থাকে, আমেরিকাতে যদি মন্দা দেখা যায়, তাহলে উইপ্রোতে সেটার একটা প্রভাব পড়া খুব স্বাভাবিক ব্যাপার। আর আমেরিকার মন্দার কারণেই কিন্তু উইপ্রো এতটা নিচে নেমে এসছে। উইপ্রো আমাদের দেশেরও প্রচুর বড় একটা কোম্পানি, বিশেষ করে আইটি সেক্টরে তো দারুণ প্রভাব রয়েছে উইপ্রোর। যখন আমাদের দেশের স্টক মার্কেট সার্বিকভাবে নিচে নামবে, নিফটি 50-র ওয়েটেজ অনুযায়ী উইপ্রোটাও নিচে নেমে আসবে, এটাই স্বাভাবিক। 740 টাকা থেকে প্রায় 400-র কাছাকাছি। পার্সেন্টেজটা যদি আপনি একবার লক্ষ্য করেন, তো এটা একটা বড় পার্সেন্টেজ হচ্ছে। 52 উইকের হাই থেকে এটা 45% নিচে ট্রেড করা শুরু করেছে। আর যেখানে এখন ট্রেড করছে, যে জায়গায় একটা বুলিশ হারামি প্যাটার্নস প্রায় আমরা হতে দেখছি, সেখানটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল ছিল 412 টাকার। আর এর ওপরে একটা ছোট্ট রেসিস্ট্যান্স পাওয়া যাচ্ছে 417 টাকা 70 পয়সার। এর ওপরে গতকাল মার্কেট অলরেডি চলে গেছিল, কিন্তু আজকে আবার প্রাইস নিচে এসছে। আগামী কিছুদিনে যদি আমরা 427 টাকার ওপরে মার্কেটকে ট্রেড করতে দেখি এবং ক্লোজ করতে দেখি, তাহলে উইপ্রোর জন্য একটা ভালো, একটা খুব পজিটিভ সিগন্যাল হিসেবে আমরা সেটাকে ধরতে পারি। আর উইপ্রো এক্সট্রিম বুলিশ রানে তখনই বসবে যখন আমাদের এই রেসিস্ট্যান্স লেভেলটি, এই স্ল্যান্টিং রেসিস্ট্যান্স লেভেলটিকে ব্রেক করে একটা বুলিশ রিভার্সাল ক্যান্ডেল দ্বারা ক্লোজ করবে। তখনই উইপ্রোতে আরো বড় মুভমেন্ট, আপসাইড মুভমেন্ট হওয়া সম্ভব। এখন আমরা কি করব? যাদের কাছে স্টকটি রয়েছে তাদের এখন ঘাবড়ানোর কোনো দরকার নেই। এখন যে পয়েন্টে রয়েছে এখান থেকে মার্কেট আরো নিচে আসার সম্ভাবনা খুবই কম। আর নিচে আসলেও হয়তো 5-10% নিচে আসবে, এর থেকে বেশি নিচে আসবে না। এরপর মার্কেট কিন্তু আবার ওপরের দিকে র্যালি শুরু করবে। এখন যদি আপনি এই স্টকটি ছেড়ে দেন, পরে কিন্তু র্যালির সময় আপনার স্টকটি ধরতে পারবেন না। যাদের কাছে অলরেডি এই স্টকটি রয়েছে তারা চাইলে 410-12 টাকার কাছাকাছি এটিতে অ্যাভারেজ করতে পারেন। আর যারা লং টার্মের জন্য উইপ্রোতে এন্ট্রি নেওয়ার কথা ভাবছেন, আমার মনে হয় এটা সঠিক সময় উইপ্রোতে এন্ট্রি নেওয়ার।
কেননা আমাদের ভারতীয় স্টক মার্কেটে বেশ কিছু কোম্পানি আছে যেই কোম্পানিগুলোকে অল টাইম গ্রেট স্টক হিসেবে ধরা হয়, গ্রেট কোম্পানি হিসেবে ধরা হয়। উইপ্রো একটি অন্যতম স্টক। আমরা অনেক সময় বিভিন্ন সোর্স দ্বারা জানতে পারি বা শুনতে পাই বা বিভিন্ন বড় বড় ট্রেডার্সদের আমরা বলতে শুনি যে উইপ্রো যদি আমরা অমুক টাইমে ধরে রাখতে পারতাম, উইপ্রোতে যদি আমরা অমুক টাইমে 10,000 টাকা 50,000 টাকার ইনভেস্ট করে রাখতে পারতাম, আজকে আমাদের অনেক বড় একটা পুঁজি হয়ে যেত, অনেক বড় আমরা রিটার্ন পেয়ে যেতাম। সো আমার মনে হয় এই সময়টা আমাদের সামনে একটা বড় সুযোগ রয়েছে উইপ্রোতে বিনিয়োগ করার, উইপ্রোতে কিছু স্টক ধরে রাখার। আপনি যদি 400 টাকার আশেপাশে, 410 টাকা 20 টাকার আশেপাশে উইপ্রো 100-200 পিস কিনে রেখে দেন, এটা কত নামবে? নিশ্চয়ই উইপ্রোর মতন স্টক যাদের ফান্ডামেন্টাল এখনো এত স্ট্রং রয়েছে তারা কিন্তু 400 টাকার প্রাইস থেকে 200 টাকা বা 250 টাকা ট্রেড করবে না। এরপরে যদি অল্প 5-10% নামবে, কিন্তু তারপরে যখন আপসাইড র্যালি শুরু করবে তখন কিন্তু আপনার হাত কামড়াতে হবে যে 400 টাকা যখন মার্কেট ছিল তখন নিতে পারিনি বলে আফসোস করতে হবে। আমরা যদি রেভিনিউ এবং নেট ইনকাম দেখি, ইপিএস গ্রোথ রেট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইয়ার অন ইয়ার এটা কিন্তু গ্রোথের মধ্যেই চলেছে, এটা কিন্তু বেড়েই চলেছে। এরপর যদি আমরা কোয়ার্টারলি রেভিনিউ আমরা একবার দেখার চেষ্টা করি, এখানে আমরা রেভিনিউ দেখে নিচ্ছি পার কোয়ার্টার হিসাবে, আর আর্নিং পার শেয়ারটাও দেখে নিচ্ছি। তো আর্নিং পার শেয়ারও কিন্তু প্রত্যেক কোয়ার্টারে এটা গ্রোথ হচ্ছে। আমাদের লাস্ট যে কোয়ার্টার রয়েছে মার্চ 22-এর, সেখানেও কিন্তু আমরা যথেষ্ট ভালো গ্রোথ দেখেছি, আর এই গ্রোথটা কিন্তু গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ গ্রোথের মধ্যে রয়েছে। সুতরাং এটা এমন কিছু প্যানিক করার মতন সিচুয়েশনে নেই, আমরা নির্দ্বিধায় এই স্টকটি কিনতেই পারি। বন্ধুরা, আমি এই যে কথাগুলো বলছি এর মানে এই নয় যে কালকেই আপনি গিয়ে কোনো কিছু অ্যানালিসিস না করে, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে কোনো রকম পরামর্শ না করে আপনি 1-1,500 পিস উইপ্রো স্টকটি কিনে নেবেন, এরকমটি মোটেও না। আমার বলা কথাগুলো টোটালি এডুকেশনাল পারপাস। আমার এই সম্পূর্ণ ভিডিওতে আমি যা বলেছি পুরোটাই এডুকেশন পারপাস বলেছি। তো আপনার মেহনতের টাকা দিয়ে, ঘাম ঝরানোর টাকা দিয়ে যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে নিজের মতামতকে গুরুত্ব দেবেন, নিজের অ্যানালিসিসকে গুরুত্ব দেবেন, আর আপনার যদি ফিনান্সিয়াল অ্যাডভাইজার কেউ থাকেন তো তার পরামর্শ নিতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। যেতে যেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য আপনার নোন যত বন্ধু বান্ধব আছে, যত আত্মীয় স্বজন আছেন যারা স্টক মার্কেটে বিনিয়োগ করেন বা স্টক মার্কেট সম্বন্ধে জানতে আগ্রহী, তাদের সাথে কিন্তু আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করতে পারেন। এতে ওনারাও উপকৃত হতে পারবেন এবং আমরা সবাই উপকৃত হতে পারবো। আজকের জন্য ভিডিওটিতে এটুকুই কথা হবে, আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।